নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া। বাঁকুড়ার সব খবর, সঠিক খবর সবার আগে। এই বছরের মাধ্যমিক পরীক্ষায় বাঁকুড়া জেলার ঈশানী চক্রবর্তী 693 নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে, আর মেয়েদের মধ্যে হয়েছে সবার প্রথম। ঈশানী কতুলপুরের সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী। তার এই সাফল্যে গোটা বিদ্যালয় তথা কতুলপুর আজ গর্বিত ও আনন্দিত। আমি খুবই অবাক হয়ে গেছে শুনে, রেজাল্টটা শুনে এতটাও আশা করিনি, এবং আমি আমাদের স্কুলের নাম উজ্জ্বল করতে পেরে খুবই খুশি হয়েছি। জয়রামবাটি মাতৃমন্দির কতুলপুর ব্লকে এই ব্লক থেকে তোমার নাম থার্ড হয়েছে, কি বলবো? আমি খুবই খুশি হয়েছি, এবং এদের এই কতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়কে এতজনের সামনে তুলে ধরতে পেরেছে, এটা আমার কাছে খুবই গর্বের ব্যাপার। কত ঘন্টা পড়াশোনা করতে? তার কোনো নির্দিষ্ট নিয়ম থাকেনি। আমি প্রতিদিন ভেবে নিতাম যে আজকে কোন কোন টপিক পড়তে হবে, তার সেগুলো কমপ্লিট করার জন্য যতক্ষণ সময় লাগতো ঠিক ততক্ষণই পড়তাম। এই সাফল্যের জন্য কাকে বেশি ইয়ে করবে? মা বাবাকে বেশি বলি। এরপরে কি নিয়ে পড়ার ইচ্ছা আছে এবং কি হওয়ার ইচ্ছা আছে? সায়েন্স নিয়ে পড়বো এবং ভবিষ্যতে রিসার্চার হওয়ার ইচ্ছা আছে। ও তো নিজের থেকে প্রচুর পরিশ্রম করে, আর ওর সাফল্যে আমি ভীষণ খুশি। বইয়ের প্রত্যেকটা পাতা, প্রত্যেকটা লাইন ও রাত দিন পরিশ্রম করে পড়েছে এবং খুঁটিয়ে পড়াশোনা করেছে। ও সব থেকে ও নিজে পরিশ্রম করেছে, যতই টিচার পড়াক না কেন নিজেকে পরিশ্রম করতে হবে। আর তাছাড়া টিচার ও যে গৃহ শিক্ষকরা ছিলেন, স্কুলের টিচার প্রত্যেকের অবদান আছে, আর বাবা তো আছে, মাও তাকে হেল্প করেছে। আমি একজন স্কুল টিচার, আমি যতটা সম্ভব ওকে চেষ্টা করেছি, আর বাবাও যথেষ্ট চেষ্টা করেছে। ঈশানীর মা জানিয়েছেন, নিয়মিত পড়াশোনা, আত্মবিশ্বাস আর বিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতার সাথে মেয়ের নিজের কঠোর পরিশ্রম তার এই সাফল্যের পেছনের মূল চাবিকাঠি। ভবিষ্যতে ঈশানী বিজ্ঞান বিভাগে পড়ে রিসার্চার হবার স্বপ্ন দেখে। জেলার এই কৃতিকন্যাকে ভয়েস অফ বাঁকুড়ার পক্ষ থেকে জানায় আন্তরিক অভিনন্দন ও আগামী দিনের জন্য শুভকামনা। আমাদের গর্ব একদম ভালো লাগছে পাড়ার মেয়ে ছেলে। এরপরে যারা মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের উদ্দেশ্যে কি বার্তা দিবে? বলবো যে টেক্সট বই যেন খুঁটিয়ে পড়ে এবং যে কনফিডেন্স না হারিয়ে যেন পরীক্ষার হলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর যতটা সম্ভব নির্ভুল করে আসা সম্ভব হয়, এবং যে যতটা প্রয়োজন ততটাই যেন লেখে, বা বাড়তি যেন কোনো কিছু উত্তর না বাড়িয়ে লেখে, যতটুকু দরকার ততটুকু লেখে টেক্সট বই খুঁটিয়ে পড়ে যেন পড়াশোনা চালিয়ে যায়। আমাদের স্কুল থেকে এই প্রথম, আমাদের বিদ্যালয় থেকে, তারপরে আমাদের জেলার নাম উজ্জ্বল করতে পারলাম, আর কিছু বলার নেই। প্রথম দিকে কেমন লাগলো? ভীষণই ভালো লাগলো, যে পরিশ্রম করলে যে সফল হবে সেইটা তার প্রমাণ দিয়ে গেল। যখন প্রথম দেখলে সাফল্য কেমন লাগলো? তখন তো ভীষণই খুশি, সাফল্যে কেনা খুশি হয়। আশা করেছিলেন? হ্যাঁ, আমি ওকে বলেইছিলাম, কালকে রাত্রে পর্যন্ত বলেছি, তুই ফার্স্ট সেকেন্ড হতে পারবি না, কিন্তু থার্ড হবি, এটা মেনে 1 থেকে 5-এর মধ্যে তো হবি। আমি কালকে বলেছিলাম তুমি থার্ড হবে, তুমি চিন্তা করো না, হবে। থার্ড র্যাঙ্কে একজনের নামই আছে, কতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয় বাঁকুড়া, ঈশানী চক্রবর্তী। সে পেয়েছে 693, পার্সেন্টেজ হচ্ছে 99, তার র্যাঙ্ক থার্ড। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামত কমেন্টে জানান, আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।